কয়লা খনির কয়লা পরিবহনের জন্য দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে উদ্ধার ট্রাক চালকের পচা গলা দেহ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পুনস্তরিয়া এরিয়ায় বাঁশরা খোলামুখ খনি সংলগ্ন এলাকায়। বুধবার সকালে স্থানীয় এলাকার বেশ কিছু মানুষজন সেই রাস্তা দিয়ে চলাচলের সময় দুর্গন্ধ পেয়ে আশেপাশের সকল মানুষজন ও পাড়া প্রতিবেশীদের জানালে তারা পুলিশ প্রশাসনে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিনের মধ্যে থাকা গাড়ির চালক তথা ওই গাড়ির মালিক বছর 54 বিহারের শেখপুরা জেলার বেলকুন্ডি গ্রামের বাসিন্দা শৈলেন্দ্র প্রসাদের দেহ উদ্ধার করে। স্থানীয় এলাকার মানুষজন ও আশেপাশের অংশে থাকা অন্য সকল গাড়ির চালকদের দাবি, সম্ভবত প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে ওই চালকের মৃত্যু হয়েছে। তবে তারা এও দাবি করে এই মৃত্যুর ঘটনার তদন্তের পরই সঠিক তথ্য উঠে আসবে। সকালে দেখলাম, আমরা 3-4 দিন আছে। 3-4 দিন ধরে আছো তো? গাড়িটাও 3-4 দিন ধরে আছে? 3-4 দিন আছে। তো তখন দেখেনি কেউ? না না, দেখেনি। তোমরা সকালে দেখলাম। আগে সকালে তোমরা দেখতে পেয়েছো? আমরা দেখিনি, এখানকার পাবলিক দেখছিল তো দেখলাম। গন্ধ বেরোচ্ছিল, তারপর দেখলাম। কোথাকার গাড়ি কি জানতে পেরেছো কিছু? তোমরা কোথা থেকে আসছো? আমরা কৃষ্ণনগর থেকে। কি কয়লা লোড করতে? হ্যাঁ। देखा कि गंध दे रहा है, ब्लड गिर रहा है, यही हम देख के रहे। तो क्या सोच रहे हैं किस कारण से हो सकता है? अब किस कारण से हम तो खुला है, इसका कोई वजह भी हो सकता है, इसका कोई गारंटी नहीं है कि मार भी दे सकता है। तो यहाँ तो आज काफी दिन तो हो गया। आज काफी दिन हुआ तो हम लोग के सामने गाड़ी है आगे में, हम लोग अपना लोकल आदमी कहाँ से लोड करने था? भाई पंजाब यहाँ से बसरा से लोड करेंगे, नंबर में लाइन से गाड़ी लगल है। हाँ, तो फिर कहाँ ले जाइएगा? अब कहाँ जाएगा मालिक बताएगा, बाकी रह गया कि पंजाबी मोड़ का गाड़ी है लोकल। तो आप लोग तो यहाँ कितना उसी दिन से ठहरे हुए हैं? हाँ, हम लोग उसी दिन से। तो क्या देखे यहाँ? अभी सब लड़का लोग आया, देखा, हम लोग भी घर से अभी आए तो देख रहे हैं कि सब काहे पिट रहा है, तो बोल रहा है कि आदमी मरा है, आदमी मरा है, गंध दे रहा है। দিনের এই ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসনের সাথেই ঘটনাস্থলে এসে পৌঁছন বাঁশরা গ্রামের গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জয় হেমব্রম। তিনি এই বিষয়ে বলেন, কি করে কিভাবে একজন চালক এতদিন ধরে গাড়ির মধ্যে আটকে রইল, এতদিন কি কেউ সেটা লক্ষ্য করেনি? জানা গেছে স্থানীয় অংশে কয়লা পরিবহনের জন্য বহু দূর দূরান্ত থেকে যানবাহন এখানে কয়লা নেওয়ার জন্য হাজির হয়। তবে অনেক সময় কয়লার মজুদ কম থাকলে ওই সকল যানবাহনকে দাঁড়িয়ে থাকতে হয় কয়লা সংগ্রহের জন্য। সেরকমই একটি ট্রাক সেখানে 4-5 দিন ধরেই দাঁড়িয়েছিল বলে অনুমান করছেন সকলে। আর তারই মধ্যে এই ট্রাকের চালক আটকে পড়ে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলেও মনে করছেন অনেকেই আবার দাবি করছেন এই প্রচন্ড গরমে সানস্ট্রোক কিংবা সেরূপ কোনো কারণে এই গাড়ির চালকের মৃত্যু হয়েছে। তবে সবটাই তদন্তের বিষয় বলে জানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। একই সঙ্গে ওই ট্রাকটিকেও আটক করে নানান নমুনা সংগ্রহ করছে পুলিশ। এখন দেখার বিষয় ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর কি কারণ উঠে আসে। সুব্রত বাউরির রিপোর্ট, LCW ইন্ডিয়া। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান, তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের EMI এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের সটিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম।